কারণ আপনি নিজেকে এত বিপদে কেন ফেলবেন? আপনি গণতন্ত্র করতেছেন, অনেকে তো অনেক হারাম কাজ করে না? হারাম ভেবেই করে, অপারগ হিসাবে করে। সুদখোর সুদ খায়, সেও লজ্জিত হয় যে আমি একটা খারাপ কাজে জড়িত। ব্যবসায় যারা ধোকামি করে, বাটপারি করে, তারাও লজ্জিত হয়, ও বুঝে যেটা আমি অন্যায় করতেছি। তাহলে আপনিও যদি গণতন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, আপনাকে এটা মেনে নিতে হবে যে আমি অপারগ, আমি আসলে পারতেছি না, আমি জানি এটা জুলুম, এটা অন্যায়। কিন্তু আপনি মানে আল্লাহকে তাওয়াক্কুল করবেন না? আল্লাহর নামটাকে আপনি মূল্যায়ন করলেন না, এটা কেন হইল? একজন হাদিকে হত্যা করে দেওয়া যতটা অপরাধ, আমাদের মতো হাজার মাহমুদকে যদি হত্যা করে দেন, কিছুই যায় আসে না ইসলামের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো আপনার কদর করা উচিত ছিল। এটা কোন ধরনের নেতাগিরি? এই জন্য এই ধরনের নেতা থেকে মুখ ফিরান। বাঁচতে চাইলে মুখ ফিরান। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বাপ, হতে পারে আপনার দলের বহুত বড় কিছু, কিন্তু আপনি এই ধরনের আচরণ যাদের মধ্যে দেখতে পাবেন, মুসলিম হিসেবে আপনাকে নসিহা করব, সেটা যে দলেরই হোক না কেন, এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে দূরে সরে। যারা আপনার ধর্মকে কদর করবে না, যারা আপনার দ্বীনকে মূল্যায়ন করবে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে খেয়াল রাখে না, তাদের কিন্তু ধার প্রান্ত আইসেন না। এটা হইলে আপনি কিন্তু ফেঁসে যাবেন কিয়ামত।